পঞ্চগড়ে বহুদিন আসতে পারিনি। মাহফিল তো হয়তো 5 আগস্ট না আসলে হয়তো এই মাহফিলই হতো না। মাহফিল গতকালকে আমার মাহফিল ওসি সাহেব পাশে বসা, গত 3 দিন আগে আমার ব্যক্তিগত একটা মাহফিল ছিল, সেখানে রাজশাহী ডিভিশনের বিভাগীয় রেঞ্জের ডিআইজি মহোদয় আমার মাহফিলে এসে বসে আলোচনা শুনতেছে। এটা 5 আগস্টের আগে কল্পনার বাইরে ছিল। এবং আমাদেরকে প্রায় ফোন দিয়ে বলে, হুজুর কোনো ফোর্স লাগবে কি? আগে আমাদের ধরার জন্য আসতো, আর এখন আমাদের হেফাজতের জন্য বলে, হুজুর কোনো ফোর্স টোর্স লাগবে? বাংলো কি খুলে দেব? আর কোনো কিছু লাগবে কি? আর মাহফিল কমিটি ছিল থানার কাছে এক দাগি আসামি। থানায় যেতে যেতে জুতার তলা ক্ষয় হয়ে যেত, মাহফিলের অনুমতি মিলত না। কিন্তু এই সুন্দর পরিবেশ, অনুকূল পরিবেশ যিনি তৈরি করে দিয়েছেন তিনি আমার কে? আসতে বলবেন না, তিনি আমার কে? আল্লাহ তাআলা। 16 বছর আমরা বিগত সময় একটি সরকারকে আমরা পার করেছি। ভালো মন্দ দুটোই থাকে। ভালো মন্দ যে ভালো যে নাই তা না, এক চেটিয়া সত্য খারাপ বলা যায় না, কিছু ইতিবাচক দিক তো থাকে। কিন্তু তাদের যে মন্দ অপকর্ম, সবচাইতে বেশি আঘাত লেগেছে এই জাতির কাছে। তারা ইসলাম, আলেম, দ্বীন, কোরআন নিয়ে তারা ষড়যন্ত্র করেছে। আমি তো অবশ্যই এটার প্রতিবাদ করতেই পারি, ঠিক কিনা বলেন? সম্মানিত বন্ধুগণ, আল্লামা সাঈদীর মতো একটা মানুষ বাংলার জমিনে তার জন্ম হয়েছে, আমরা ধন্য। গোটা পৃথিবীর সবচাইতে জনপ্রিয় যিনি ছিলেন ইসলামী ব্যক্তিত্বের ভিতরে 1 নম্বর তালিকায় 180 কোটি পৃথিবীর মুসলমানের মধ্যে 1 নম্বর টপে হচ্ছেন আল্লামা সাঈদী। এত বড় একটা সম্পদ, একটা জাতি তৈরি করার জন্য, একটা নাগরিক তৈরি করার জন্য তিনি যে অবদান রেখেছেন, তিনি একটা ইতিহাস, তিনি হচ্ছেন একটা কিংবদন্তি, এই জমিনের একজন মুজাদ্দিদ। এত বড় ব্যক্তিকেও যে পরিমাণ অত্যাচারগুলো করা হয়েছে, ফেরাউনকে হার মানিয়ে দিয়েছে। আমি তাদের সব আচরণকে কিছু বলবো না। আমি একজন ভাঙ্গাচোরা মানুষ, আমাকে আলেম মনে করে আলেম, আমি আলেম মনে করি না, আমি নগণ্য বললাম, মানুষ মনে করে বলে আমি বলতে চাই, আলেমদের প্রতি যে অত্যাচারগুলো করা হয়েছে, নিকটবর্তী বাংলার ইতিহাসে এমন জুলুম কখনো কারোর উপর করা হয়নি। কেন? শুধু একটাই কারণ, ক্ষমতাকে পাকাপোক্ত করা। সম্মানিত ভাইয়েরা, আয়না ঘর বানানো হয়েছিল। 5 আগস্ট না আসলে আমরা জানতেই না যে আয়না ঘর কি। জানতাম আমরা? সে আয়না ঘরে থাকা 2 জন ব্যক্তির আমি সাক্ষাৎকার নিয়েছি। একজন হচ্ছেন এদেশের সেনা কর্মকর্তাদের ইতিহাসে সবচাইতে বেশি নাম্বার পাওয়া একজন সেনা কর্মকর্তা, ব্যারিস্টার আব্দুল্লাহ আমান আজমি। উনি বললেন, ভাইজান 8টা বছর আমি আয়না ঘরে ছিলাম, আকাশের সূর্য আমার দেখার সুযোগ হয়নি। আমি কোনোদিন পরিচ্ছন্ন পরিষ্কার পানি পান করতে পারিনি, টাটকা খাবার খেতে পারিনি। প্রতিটা সন্ধ্যা পার হতে মনে হতো এই সন্ধ্যায় আমার জীবনের শেষ সন্ধ্যা। ব্যারিস্টার ব্রিগেডিয়ার আজমি বললেন এই কথা। ব্যারিস্টার আরমান বললেন, আমার বাবা মীর কাসেম আলীকে 8 বছর আগে শহীদ করে দেওয়া হয়েছে, ফাঁসিতে ঝুলে মেরেছে। আমি 8 বছর জেলখানা আয়না করে থাকা অবস্থায় জানতাম না, যেদিন বের হয়েছে সেদিন আমি জানি যে আমার আব্বাই শহীদ হয়েছে। কি আচরণ এগুলো? 16 বছর। ফেরাউন ছিল হলো বেঁচে পৃথিবীতে 1600 বছর, আর এরা ছিল কত বছর? সংখ্যার যে মিল কেমনে হলো বুঝলাম না। কি কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? আমার বন্ধুগণ,
যদিও আমরা একটা অনুকূল পরিবেশ পেয়েছি, কিন্তু আসল পরিবেশ এখনো আসে নাই। দেশ স্বাধীন হয়েছে 53 বছর, আওয়ামী লীগ চালিয়েছে 25 বছর, বিএনপি চালিয়েছে 16 বছর, জাতীয় পার্টি চালিয়েছে 9 বছর, মাঝখান দিয়ে কেয়ারটেকার মঈনুদ্দিন, ফখরুদ্দিন, ডক্টর ইউনূসরা মাঝখানে চালাইছে কয়েক বছর, চালাচ্ছে। এই যে 53 বছর যারা ক্ষমতার মঞ্চে ছিলেন, ক্ষমতার মসনদে ছিলেন, তারা কেউ কি কালেমা ছাড়া নাকি? আসতে কয়, কেউ কি কালেমা ছাড়া? কেউ কি অমুসলিম ছিল? সব মুসলিম ছিল, সব মুসলিম পরিবারের সন্তান। সবার ধর্মীয় কিতাবের নাম কি বলুন? আসতে বলুন, ধর্মীয় কিতাবের নাম কি বলুন? সবার মুসলমানদের কিতাবের নাম কি বলুন? এই 53 বছর যারা ক্ষমতার মসনদে ছিলেন, এত দীর্ঘ সময় 25 বছর, 16 বছর, 9 বছর, এত সময় থাকলেন, কেউ কি কোরআনের একটা আইন সমাজে চালু করেছে নাকি? আজ না করেছে। অতএব সব দেখা শেষ। আগামীর দেশ আমরা দেখতে চাই কোরআনের দেশ।